সবাইকে স্বাগত জানাই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। শিক্ষার্থীরা, আশা করছি ভিডিওটি তোমরা না টেনে লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে অধ্যায় থেকে শূন্যস্থান, ডান বাম বা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো আজকে সমাধান করব। তা বুঝতে তোমাদের খুব সহজ হবে। আর তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকে ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের প্রথম শূন্যস্থানে বলা হয়েছে বিভিন্ন দেশ সমন্বয়ে মাটি গঠিত। এটা হবে বস্তুর, বিভিন্ন বস্তুর সমন্বয়ে মাটি গঠিত। শিক্ষার্থীরা, তোমাদের স্ক্রিনের মধ্যে আমি উত্তরগুলো দিয়ে রাখবো, তা থেকে তোমরা অবশ্যই মিলিয়ে নিবে। দোআঁশ মাটির রং, আমরা জানি দোআঁশ মাটির রং হচ্ছে ছাই কালার, তো এটা হবে দোআঁশ মাটির রং, এটা হবে ছাই। আমাদের গয়ে শূন্যস্থান বলা হয়েছে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা, এটা হবে খুবই কম। বেলে পানি ধারণ ক্ষমতা হচ্ছে কম। তারপরে যে শূন্যস্থান সেটা হচ্ছে এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে, এটা হবে বেশি। আমরা জানি এঁটেল মাটির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। সর্বশেষ যে শূন্যস্থান সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ এলাকা ড্যাশ মাটি দিয়ে গঠিত, এটা হবে দোআঁশ মাটি। বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। আশা করছি শিক্ষার্থীরা তোমরা শূন্যস্থানটি বুঝতে পেরেছ। আমাদের 2 নঙে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে নিচে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। প্রথমে বলা হয়েছে বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো, আমরা জানি এগুলো হচ্ছে মাটির উপাদান, এটা হবে মাটির উপাদান। প্রথমটা হচ্ছে মাটির উপাদান। তারপর 2 নঙে বলা হয়েছে বেলে মাটির মধ্য দিয়ে আমরা জানি পানি দ্রুত বেরিয়ে যেতে পারে, এটা হবে পানি দ্রুত যেতে পারে। তারপরে হচ্ছে এঁটেল মাটিতে, আমরা জানি এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মে। আর সর্বশেষ যে ডান পাশ সেটা হচ্ছে বেলে মাটিতে, আমাদের একটা বাকি আছে, আমরা এটার সাথে মিলিয়ে দিব। বেলে মাটিতে তরমুজ, চিনাবাদাম, শসা ভালো জন্মে। আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছ। চলো 3 নং প্রশ্নের সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা, 3 নঙে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। আমরা যে এখানে দেখতে পাচ্ছি 4টি অপশন দেওয়া আছে আমাদের, তো যেটা সঠিক সেটাতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। চলো আমরা সমাধান করি। এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? আমরা জানি সিম ও কাঁঠাল। এঁটেল মাটিতে সিম ও কাঁঠাল ভালো জন্মে। 2 নাম্বার হচ্ছে নিচের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য? আমরা জানি মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের হয়ে থাকে। মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? আমরা জানি মাটির কণার আকার। শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছ। চলো তোমাদের বইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো একে একে সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, চলে আসলাম আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান পেজে। সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে ফেলি। প্রথমে আমাদের বলা হয়েছে মাটির উপাদানগুলো কি কি? তো এটা মাটির উপাদানগুলো হবে নুড়ি পাথর, বালু, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচা অংশ। আশা করছি ক প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হয়েছে দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? তা আমরা এটা উত্তর হবে দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ভালো জন্মে। আমাদের গ প্রশ্নে বলা হয়েছে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি? আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি? তো এটার উত্তর হবে ফসল ফলানো ও খাদ্য উৎপাদনে, ঘরবাড়ি দালান নির্মাণে,
চারু কারুশিল্পে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে ফেললাম। চলো একে একে বর্ণনামূলক প্রশ্ন সমাধান করে ফেলি। আমাদের প্রথম যে বর্ণনামূলক প্রশ্নটা রয়েছে সেটাতে বলা হয়েছে দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখি। তো দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মাটির রং কালো অথবা ছাই রঙের হয়। 2 নাম্বার বাক্য হচ্ছে হাতে ধরলে নরম ও শুকনো অনুভূত হয়। 3 নাম্বার বাক্য হচ্ছে কণাগুলো বিভিন্ন আকারে হয়। 4 নাম্বার বাক্য হচ্ছে এই মাটির পানি ধারণ ক্ষমতা খুবই ভালো। আশা করছি ক প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। আমাদের বর্ণনামূলক 2 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। তো এটার উত্তর হবে সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা অপরিসীম। মাটিতে নানা ধরনের ফুল জন্মানো বিভিন্ন উদ্ভিদে ফুটে। ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয়। ফলে ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পাই। এভাবে এবং দূষণমুক্ত পরিবেশ ও মাটির ভূমিকা অপরিসীম রয়েছে। শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ যে বর্ণনামূলক সেই প্রশ্নটা বলা হয়েছে কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি? তো এটা উত্তর হবে বেলে মাটির তুলনায় এঁটেল মাটির কণা ছোট হওয়ায় এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট, তাই এই মাটির মধ্য দিয়ে সহজে পানি যেতে পারে না। অপরদিকে বেলে মাটির কণাগুলো আকৃতিতে বড় হওয়ায় মাটিতে যথেষ্ট ফাঁক থাকে, তাই পানি খুব দ্রুত এই মাটির মধ্য দিয়ে চলে যেতে পারে। এই কারণে এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে মাটি অধ্যায়টি আছে এটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এবং যারা ফারহান একাডেমি ইউটিউব চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।